হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুভব করতে চাই তাহলে আমাকে যেটি করতে হবে ইহসান অবলম্বন করতে হবে। ইহসানটা কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে আমার প্রত্যেকটি কাজ করতে হবে। আমার হাঁটা চলা, আমার কথাবার্তা, আমার উঠা বসা, লেনদেন প্রত্যেকটি কাজ এমনভাবে করতে হবে যেন আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে আমি কাজটি করছি। আমার ফিলিংসে যদি সেই অনুভূতি জাগ্রত না হয় তাহলে অ্যাটলিস্ট এই অনুভূতিটুকু রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, ফাইন্নাহু ইয়ারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। আমরা আজকের এই পর্বে আলোচনা করব একজন তরুণ অতিথির সাথে। আসুন পরিচিত হই তার সাথে। আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, শিক্ষক, গবেষক মাওলানা মাহমুদুল হাসান হাশেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় আল্লাহর নৈকট্য লাভের মাস মাহ রমাদান। রমাদানুল করিমের মাধ্যমে আমরা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এই সময়টিতে এসে এটি নিয়ে কথা বলবো। মাওলানা হাশেমি, রমাদান তো আমাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ বান্দায় রূপান্তরিত করে, বন্দিগিতে রূপান্তরিত করে, বন্দিগির মধ্যে আমাদেরকে মনোযোগ আকর্ষণে রমাদান সহায়তা করে। তো কিভাবে আমরা এই মাসকে কাজে লাগিয়ে যে দিনগুলো বাকি আছে সেই দিনগুলোকে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, জীবনটাকে আলোকিত করতে পারে, এটি নিয়ে আপনি একটু বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। চমৎকার বিষয় বলেছেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি। একজন মানুষের জীবনে এর চাইতে বড় প্রাপ্তির আর কিছু নেই যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক কাছে থেকে হৃদয় দিয়ে অনুভব করার সুযোগ লাভ করবেন, সেই ভালোবাসার জায়গাটুকু তিনি উপলব্ধি করবেন। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুভব করতে চাই তাহলে আমাকে যেটি করতে হবে ইহসান অবলম্বন করতে হবে। ইহসানটা কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে আমার প্রত্যেকটি কাজ করতে হবে। আমার হাঁটা চলা, আমার কথাবার্তা, আমার উঠা বসা, লেনদেন প্রত্যেকটি কাজ এমনভাবে করতে হবে যেন আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে আমি কাজটি করছি। আমার ফিলিংসে যদি সেই অনুভূতি জাগ্রত না হয় তাহলে অ্যাটলিস্ট এই অনুভূতিটুকু রাখা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, ফাইন্নাহু ইয়ারাক। আমাকে যখন আল্লাহ দেখছেন, এই অনুভূতি যখন আমি আমার ভেতরে লালন করতে পারবো, অটোমেটিক আমার প্রত্যেকটি কাজ অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি শালীন হবে, মার্জিত হবে। আমার প্রত্যেকটি ইবাদত অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবার জন্যে যে পদ্ধতি অবলম্বন করা দরকার ছিল সেই পদ্ধতি মতোই তখন হবে, যদি আমি শুধুমাত্র এই ফিলিংসটি নিজের ভেতরে রাখতে পারি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্যে আমার প্রত্যেকটি কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে সেটি গ্রহণযোগ্য হয়, সেজন্য আমি যেটি করব সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। যেমনটি আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন আমার কোনো বান্দা আমার কাছে কোনো কিছু চাইবে, আমার কাছে দোয়া করবে, তার জেনে থাকা উচিত, জেনে রাখা উচিত যে নিশ্চয়ই আমি তার খুব নিকটেই আছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমার খুব কাছে আছেন। আমার কাজ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার আকুতি পেশ করা এবং চেষ্টাটুকু করা। হাদিসে তো এমনটি আছে যে বান্দা যদি আল্লাহ তাআলার দিকে এক কদম এগিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দ্বিগুণ বেগে এগিয়ে যান। বান্দা যদি দৌড়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দ্রুত গতিতে এগিয়ে যান। সুতরাং বান্দা শুধু চেষ্টা করবে, চাইবে। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। সেটির পরিপূর্ণতা দেওয়ার মালিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই মাহে রমাদানে আমার প্রত্যেকটি কাজ, আমার প্রত্যেকটি ইবাদত, আমার ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিস যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়, তার রেজামন্দির জন্য হয়, এবং সেটি যদি আমি খুলুসিয়াতের সাথে করতে পারি, আখলাস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমি যদি পরিশুদ্ধ হৃদয়ে করতে পারি, এবং ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের মাধ্যমে যেমনটি বলা হয়েছে যে আমি যদি পরিশুদ্ধ নিয়তে করতে পারি তাহলে আমার প্রত্যেকটি কাজ কিন্তু আল্লাহ সে তৌফিক দান করুন। আমরা আপনার অত্যন্ত চমৎকার আলোচনায় ফিরে আসব ছোট্ট একটি বিরতি পেরিয়েছে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। আলোচনায় পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরেই ফিরছি। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে
বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানে মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। দর্শক বিরতি পেরে আমন্ত্রণ আবারও দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। কথা বলছি আল্লাহর নৈকট্য লাভের মাস মাহে রমাদান। সাথে আছেন তরুণ আলেম মাওলানা মাহমুদুল হাসান হাশেমি। মাওলানা হাশেমি, আমরা বিরতি পেরে ফিরে এলাম আপনার কাছে। রমাদানের কোন কোন আমলগুলি আমাদেরকে আল্লাহর বিশেষ বান্দায় পরিণত করতে পারে? কিছু স্পেসিফিকলি আমলের কথা আপনি বলেন। এখানে স্পেসিফিক আমলের চাইতে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে স্পেসিফিক সময়, যে কোন সময়ের আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি সময়টাকে প্রাধান্য হিসেবে নিয়ে থাকি, তাহলে যে কোনো আমল সেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য এবং মাকবুল হতে পারে। সময়ের কথা যদি বলি, ডেফিনেটলি সেটি তাহাজ্জুদের সালাতের যে সময়টা, ভোর রাতে, গভীর রাতে, সেই সময়টাতে আমি যদি কোরআন তেলাওয়াত করি, সেই সময়টাতে আমি যদি তাহাজ্জুদের সালাত আদায় করি, সেই সময়টাতে আমি জিকির আজকাল যাই করি না কেন, সময়টি এমন যে এই সময় ছোট্ট একটি কাজকেও অনেক বেশি বারাকাময়, অনেক বেশি বড় করে দেবে। এবং ইফতারের আগে, ইফতার সামনে নিয়ে যখন আমি বসে আছি, সেই সময়টাও দোয়া কবুলের সময়। এবং আমল সেই মুহূর্তে আমি যেটাই করব, আমি যদি একটু কোরআন তেলাওয়াত করতে পারি অথবা জিকির আজকার দান সাদাকা যাই করতে পারি, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। এভাবে স্পেসিফিক কিছু সময় আছে, সময়গুলোকে প্রথমত প্রাধান্য দেওয়া উচিত। এরপরে আমি যদি চিন্তা করি যে আসলে স্পেসিফিক কোনো আমল আছে কিনা যে আমলটা অনেক বেশি গ্রহণযোগ্য, অবশ্যই আছে। স্পেসিফিক আমলের মধ্যে রমাদানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, আমি পবিত্র মাহে রমাদানে আমার এক ভাইকে ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটি খেজুরের অর্ধাংশ দিয়ে হলেও যদি আমি একটু আরেকজন ভাইকে ইফতার করাতে পারি, এটা হচ্ছে পবিত্র মাহে রমাদানের একটা স্পেসিফিক আমল। যে আমলটা কি হবে, আমি সামান্য একটু খেজুরের বিনিময়ে তিনি সারাদিন রোজা রেখে যে সওয়াব পেয়েছেন, আমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সেই সওয়াব আমার আমলনামায় যুক্ত হবে। সুতরাং এই যে অন্যকে একটু ইফতার করানো অথবা নিজের ইফতারের সাথে আরেকজনকে অংশীদার করিয়ে নেওয়া, আমরা সালাফদের কাছে এমনটাও পেয়েছি যে যদি এমন হতো যে আরেকজনকে ইফতার করানোর মতো কিছু নেই, ধরেন আপনি এবং আমি দুজন ইফতারের দুটি থালা নিয়ে বসেছি, হ্যাঁ, তো এখন তো আসলে অন্য কাউকে আমি ইফতার করাতে পারছি না। সালাতের প্র্যাকটিসটা এমন ছিল, আমার থালাটা, আমার প্লেটটা আমি আপনাকে দিচ্ছি, আপনারটা আপনি আমাকে দিচ্ছেন, কোন নিয়তে, যে আমি আমার খাবারটুকু আপনাকে খাওয়াচ্ছি, মানে আমলটা হয়ে যায়। আমলটা হয়ে যাচ্ছে যে আমি আরেক ভাইকে কি করছি, ইফতার করাচ্ছি। সুতরাং আমাদের নিয়তই দেখবেন, লান তানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আমার যে খোদা ভীতি, আল্লাহকে পছন্দ করা, আল্লাহকে ভালোবাসার যে অনুভূতি, সেটাই তো আল্লাহ তাআলা দেখবেন। সুতরাং এখানে আমি কিন্তু কি করেছি, আমরা শুধুমাত্র এক্সচেঞ্জ করেছি খাবারের প্লেটটা, তাতেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকজন ভাইকে ইফতার করানোর সওয়াব দিবেন। সুতরাং স্পেসিফিক আমলের কথা যদি আরেকটা বলি, তাসাহারু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহরি করো, ফাইন্না ফিস সাহুরি বারাকা, কেননা সাহরির মধ্যে বরকত রয়েছে। সুতরাং এই যে বারাকা, অনেকে মনে করতে পারে যে এটি তো শুধু খাওয়া, আমি সারাদিন না খেয়ে থাকবো, সুতরাং আগে একটু ভালো করে খেয়ে নেই যাতে সারাদিন খুব বেশি একটা কষ্ট না হয়। বাট ব্যাপারটি কিন্তু তা নয়, বরং আল্লাহ রাসূল যেমনটি শিক্ষা দিয়েছেন, আদেশ করেছেন যে তোমরা সাহরি করো, কারণ সাহরির মাঝে রয়েছে বারাকা। সুতরাং অল্প সময় হোক, অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে, আমরা শেষ 1-2 মিনিটে আমরা উঠেছি, সেই সময়টাতে যদি একটিমাত্র খেজুর দিয়ে অথবা সামান্য একটু দুধ খেয়ে যদি আমরা আসলে করতে পারি, এটি আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। মাওলানা হাশেমি, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। শুকরিয়া। প্রিয় দর্শক, রমাদানুল করিম আমাদেরকে জীবনটা পরিবর্তন করার আহ্বান আর মেসেজ নিয়ে আগমন করেছে। সুতরাং আমরা যদি ইসলামের আলোতে জীবনকে উদ্ভাসিত করতে পারি, ইসলামের আলোতে জীবনকে পরিবর্তন করতে পারি, তাহলে রমাদান সফল, আমরাও সফল। আল্লাহ সে তৌফিক দান করুন। দেখলেন এতক্ষণ পর্যন্ত এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড অনুষ্ঠানের এই পর্যায়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত রব্বে করিম সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।